হ্যালো, আমি শিউলি। গ্রাফিক্সওয়ালা বাই শিউলি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে জানব ক্যানভা দিয়ে কিভাবে আপনি ডিজাইন করতে পারেন। আপনারা চাইলে ইলাস্ট্রেটর বা ফটোশপ দিয়েও করতে পারেন, কিন্তু যারা বিগিনার রয়েছেন তারা যাতে খুব সহজে ডিজাইন শিখতে পারেন তার জন্যই আমরা ক্যানভা দিয়ে করব। এর জন্য আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে লিখব canva.com। আপনি যদি ফোন থেকে করেন তাহলে ক্যানভা অ্যাপ ডাউনলোড করে নিয়ে করতে পারেন। তো আপনাকে ক্যানভা ওপেন করার জন্য প্রথমে মেল দিয়ে লগইন করে জয়েন করতে হবে। আমার যেহেতু ক্যানভাতে লগইন করা আছে তাই ক্যানভার ড্যাশবোর্ড এভাবে আমার সামনে ওপেন হলো। আপনি যে মেল দিয়ে লগইন করেছেন তা এই পজিশনে লেফট সাইডে এসে দেখতে পাবেন। ক্যানভা অ্যাপ খুললে যখন আপনাদের কাছে এরকম ইন্টারফেস ওপেন হলো তখন আপনারা ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন ইউর ডিজাইন। আপনি এখানে যা ডিজাইন করবেন তা এখানে শো করবে। দেখুন আমার যেহেতু ডিজাইন আগে করা আছে তাই এভাবে শো করছে। আপনাদের যেহেতু নতুন তাই আপনাদের কাছে কিছু শো করবে না। এরপর আমরা চলে যাব টেমপ্লেট অপশান। এই টেমপ্লেট থেকে ক্যানভাতে অনেক ডিজাইনের লেআউট পাবেন, সেগুলো দেখে আপনারা ইন্সপিরেশন নিতে পারেন। এছাড়া রয়েছে ক্যানভা এআই, এটা যাদের প্রো অ্যাকাউন্ট রয়েছে তারাই ইউজ করতে পারে। এরপর লেফট সাইডে দেখুন ওপেন মেনু, এখান থেকে আপনি মেনু ওপেন করতে পারেন ক্যানভার মধ্যে যা যা রয়েছে। এরপর চলে যাব ক্রিয়েট অপশান। এই ক্রিয়েট থেকে আমরা পেজ নিয়ে ডিজাইন করতে পারি। নেক্সট রয়েছে হোম পেজ। হোম পেজের মধ্যে গিয়ে পাবেন সমস্ত যা যা এখানে করতে পারেন। হোম পেজে গিয়ে সমস্ত টেমপ্লেট সাজেশান এগুলো পাবেন। নেক্সট রয়েছে ক্লাস ওয়ার্ক। এই ক্লাস ওয়ার্ক থেকে যদি কোনো টিচার স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট দেয় তা এখানে স্টুডেন্টরা সাবমিট করতে পারে। প্রজেক্টে আপনারা যে ডিজাইনগুলো করবেন সেগুলো এখানে প্রজেক্টে ক্লিক করলে ওপেন হবে। টেমপ্লেট তো বললাম যে এখানে কিছু ডিজাইনের লেআউট থাকে, সেগুলো থেকে আপনারা ইন্সপিরেশন নিতে পারেন। ব্র্যান্ড থেকে যদি কেউ টিম ওনার ব্র্যান্ড চ্যানেল থাকে তাহলে তারাই একমাত্র এই ব্র্যান্ডে অপশানে ক্লিক করে কোনো কিছু অ্যাড অন করতে পারেন। দেখুন আমরা এখানে ফার্স্টে চলে যাব, ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এরকম আমাদের সামনে একটা ক্যানভার ইন্টারফেস ওপেন হবে। এই লেফট সাইডে দেখুন রয়েছে প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি যদি কোনো প্রেজেন্টেশন বানাতে চান সেটা করতে পারবেন। সোশ্যাল মিডিয়া, এখান থেকে যদি ক্লিক করেন দেখুন এখানে আপনার সামনে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব এই সোশ্যাল মিডিয়াগুলোর পোস্টার, ব্যানার, থাম্বনেল, লোগো এই সমস্ত আপনি ক্রিয়েট করতে পারবেন। নেক্সট রয়েছে ফটো এডিটর। এখানে যদি ক্লিক করেন দেখুন এখানে আপনি ফটো নিয়ে কি কি কাজ করতে পারবেন তা এখানে শো করছে। নেক্সট রয়েছে ভিডিওতে আপনি এখানে যদি আপনারা কোনো ভিডিও বানাতে চান তাও এখান থেকে বানাতে পারেন। নেক্সট রয়েছে প্রিন্টেবল থেকে আপনি এখানে প্রিন্ট করার যদি আপনি কোনো পোস্টার বা কোনো কার্ড ডিজাইন করে সেটা প্রিন্ট করতে চান এখান থেকে করতে পারবেন। নেক্সট রয়েছে ডকুমেন্ট। এই ডকুমেন্ট থেকে গিয়ে আপনারা ডকুমেন্ট টেমপ্লেট পেতে পারেন, এগুলো থেকেও আপনারা ইন্সপিরেশন নিয়ে করতে পারেন। নেক্সট রয়েছে হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ডে আপনারা ইউজ করে কোনো কাজ করতে পারবেন।
নেক্সট রয়েছে সিট। এখান থেকে আপনারা যেরকম গুগল সিট দেখেন এখানে কিছু সিটের এক্সাম্পল রয়েছে। নেক্সট রয়েছে ওয়েবসাইট। এখান থেকে আপনারা কিছু ওয়েবসাইটের যদি ক্রিয়েট করতে চান তাহলে তা করতে পারেন। কাস্টম সাইজে ক্লিক করলে আপনারা পেজের হাইট উইডথ নেওয়ার পর সেখান থেকে পেজ নিতে পারবেন। যে কোনো সাইজেরই আপনারা পেজ এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। আর আপলোড ফাইলে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে আপনি আপনার কোনো ফটো বা কোনো ফাইল এগুলো থেকে আপলোড করতে পারবেন। এরপর আমরা চলে যাব কাস্টম সাইজ। কাস্টম সাইজ যদি আমরা ক্লিক করি তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসলে দেখুন এখানে রয়েছে উইডথ এবং এখানে রয়েছে হাইট। এই উইডথ বলতে বোঝায় এই পেজটার লেফট সাইড থেকে রাইট সাইড, এইটা হলো উইডথ। আর উপর থেকে নিচের দিকে যদি বলেন তাহলে এটা হবে হাইট। এবার আমরা যেহেতু স্কোয়ার সাইজের পেজ নেব তাই আমরা এখানে লিখে নিচ্ছি হাইট 1080 ইন্টু 1080। দেখুন যখনই এখানে লিখলাম এখানে শো করছে ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, এটা স্কোয়ার সাইজ মানে 1:1 রেশিওতে। আর এখানে দেখুন ইউনিট রয়েছে, ইউনিটটা আমরা পিক্সেলই রাখছি। আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার এগুলো চেঞ্জ করতে পারেন। চলুন আমরা এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করব। দেখুন যখনই আমরা এখানে নিউ ডিজাইনে ক্লিক করলাম তখনই এখানে আমাদের সামনে এরকম একটা ক্যানভার মধ্যে পেজ ওপেন হবে, যেখানে দেখুন হাইট এবং উইডথ দুটোই সেম 1:1 রেশিওতে রয়েছে। এবার যখন আমরা পেজের উপরে ক্লিক করছি তখন পেজের উপরে দেখুন আসছে পজিশন, ব্যাকগ্রাউন্ড কালার, কমেন্ট। আমরা এখান থেকে লেফট সাইডে কিছু অপশন দেখতে পাচ্ছি, এগুলোর কাজ জেনে নেব। ডিজাইন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে অনেক ডিজাইন রয়েছে, সেখান থেকে টেমপ্লেট থেকে ইন্সপিরেশন নিতে পারেন। নেক্সট রয়েছে এলিমেন্টস। এলিমেন্টস থেকে এসে আপনি শেপ নিতে পারেন, ফ্রেম নিতে পারেন, লাইন নিতে পারেন, আইকন নিতে পারেন। নেক্সট রয়েছে টেক্সট। টেক্সটে যদি ক্লিক করেন তাহলে আপনার কাছে এরকম টেক্সট বক্স ওপেন হবে, এখান থেকে আপনি হেডিং, সাব হেডিং, বডি টেক্সট নিতে পারেন। নেক্সট রয়েছে ব্র্যান্ড। এই ব্র্যান্ড আমরাও করতে পারি না, এটা ব্র্যান্ড যারা টিম ওনার থাকে তারাই একমাত্র এখানে কাজ করতে পারে। নেক্সট রয়েছে আপলোড। এখান থেকে আপনি আপলোড ফাইল থেকে আপলোড করতে পারবেন। এখানে তো বললাম প্রজেক্ট, প্রজেক্ট থেকে আপনারা বিভিন্ন প্রজেক্ট করতে পারেন, আপনার যে প্রজেক্ট রয়েছে সেগুলো শো করবে। চলুন আমরা এখানে প্রথমে নিয়ে নিচ্ছি, পেজের উপরে ক্লিক করে পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেব। দেখুন যখনই আমরা কালারের উপর ক্লিক করলাম তখনই আমাদের লেফট সাইডে এরকম একটা কালার প্যালেট ওপেন হবে। এখানে আমাদের পেজের কালার কি রয়েছে, হোয়াইট। আমরা এখানে চেঞ্জ করে নিচ্ছি। ধরুন আমি এটা নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কালার নিতে পারেন বা ব্ল্যাকও নিতে পারি। ধরুন এরকম ব্ল্যাক নিলাম। এবার আমরা এখানে কিছু টেক্সট লিখে নেব। ধরুন আমি এখানে টেক্সটে ক্লিক করলাম, তারপর আমরা এখানে অ্যাড হেডিং এ ক্লিক করব। করলে আমাদের কাছে এরকম টেক্সট বক্স চলে আসবে। এই টেক্সট বক্সে ক্লিক করে আমরা ধরুন লিখে নিচ্ছি ক্যানভা। লিখে নিলাম। এরপর আমরা টেক্সটটাকে এভাবে বসিয়ে নিচ্ছি। এরপর দেখুন রয়েছে এখানে ফন্টস। এই ফন্টস আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা ফন্ট অনেক ধরনেরই পাবো। আমরা এখানে নিয়ে নিচ্ছি ইংলিশ ফন্ট পপিন্স। দেখুন আমরা এখানে পপিন্স নিয়ে নিলাম, এই দেখুন এভাবে চেঞ্জ হয়ে গেল।
এবার আমরা এখান থেকে সাইজ কমাতে পারি, এইভাবে করলে সাইজ কমবে আর এভাবে প্লাস আইকনে প্রেস করলে সাইজটা বাড়বে, বা আমরা এই কর্নার ধরে এভাবেও সাইজ বাড়াতে পারি। এখানে রয়েছে টেক্সট কালার, এখান থেকে আপনি চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড ডার্ক রয়েছে তাই আমরা টেক্সটটা হোয়াইট নিলাম। এখান থেকে আপনি বোল্ড করতে পারেন, মোটা করতে পারেন। এছাড়াও আরও এখানে অনেক অপশান রয়েছে, আমরা যখন ডিজাইন দেখব তখন এই অপশানগুলোর কাজ আমরা আরও জেনে নেব। এরপর আমরা এলিমেন্টস থেকে গিয়ে চাইলে কিছু শেপ নিতে পারি। শেপে যদি ক্লিক করি, দেখুন আমাদের সামনে এভাবে অনেক শেপস আসবে। আপনারা চাইলে যে কোনো একটা শেপ নিয়ে করতে পারেন। ধরুন আমি এই শেপটা নিচ্ছি। দেখুন আমাদের সামনে একটা শেপ ওপেন হয়েছে। এইভাবে আপনি বাড়াতে, এইভাবে কমাতে পারবেন। এই শেপের ওপরে নিয়ে আপনারা টেক্সটটাকে কন্ট্রাস্ট করার জন্য দিতে পারেন। এইভাবে যদি আপনারা শেপের ওপরে বসান, এইভাবে বাড়ানো কমানো যায়। কোনো টেক্সটকে হাইলাইট করার জন্য আমরা সাধারণত শেপ ইউজ করি। এরপর আপনি চাইলে এখান থেকে আরো এলিমেন্টস নিতে পারবেন। কল আইকন, কল আইকন এরকম অনেক আইকন রয়েছে। আমি এখান থেকে ধরুন এই আইকনটা নিয়ে নিচ্ছি। এই আইকনটা দেখুন কালারটা কি রয়েছে, ব্ল্যাক। এই কালারটা আমরা চেঞ্জেসও করতে পারি। এর জন্য আমরা এই কালার অপশানে ক্লিক করব, এখান থেকে কালারটা চেঞ্জ করে নেব। দেখুন এই আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম আমরা নিতে পারি। তবে আমরা যখন একটা পোস্টার ডিজাইন করব, যেহেতু আপনারা প্রথম বেসিক থেকে শিখছেন তাই অনেক টেক্সট, অনেক এলিমেন্টস, অনেকগুলো কালার এরকম আমরা ইউজ করব না, তাতে আমাদের ডিজাইনটা প্রিমিয়াম হবে না। আমাদের ডিজাইনে সবসময় হোয়াইট স্পেস বেশি রাখতে হবে। যত মিনিমাল লেখা, মিনিমাল আইকন ইউজ করে আমরা ডিজাইন ক্রিয়েট করব। আজ এই পর্যন্তই থাক। আপনাদেরকে পরের দিন ক্লাসে করে দেখাবো একটি পোস্টার ডিজাইন ক্যানভাকে কাজে লাগিয়ে করব। বিউটি রিলেটেড পোস্টার ডিজাইন আমরা পরের ক্লাসে দেখব। এই চ্যানেলটি থেকে ক্যানভার বেসিক টিউটোরিয়াল যদি আপনাদের কাজে লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।